বারবার হাত দেওয়া বন্ধ করতে 3টি কার্যকরী উপায় বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনারা ওসিডির কথা শুনেছেন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে ব্যক্তির একই চিন্তা বারবার আসে এবং সেই চিন্তার ভিত্তিতে কোনো একটা কাজ সে না করে পারে না। এই যে বারবার হাত দেওয়ার বিষয়টি, এটাকে বলা হয় কন্টামিনেশন ওসিডি। অর্থাৎ আমি হয়তোবা নাপাক হয়ে যাব অথবা আমার হাতটা ধোয়া হয়নি, নোংরা হয়ে আছে। এই যে চিন্তাটা যখন অতিরিক্ত পরিমাণে হয়, তখন একদিকে যেমন তার প্রচুর সময় দরকার হয়, অন্যরা বিরক্ত হয়। দেখা যায় যে আমার যখন হাত নোংরা মনে করি, সাবান বা ডিটারজেন্ট দিয়ে এতই ধোয়াধুয়ি করি, আমার হাতে হয়তো বা বিভিন্ন রকমের যে স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো হয়ে থাকে। তাহলে 1 নম্বরে যে বিষয়টি আমরা সব সময় বলি আপনারা করতে পারেন, ধীরে ধীরে সময় বাড়িয়ে হাত ধোয়ার মাঝে একটা বিরতি আনুন। আপনি মনে করেন বারবার হাত ধুচ্ছেন, হাত না ধুলে হচ্ছে না, তাহলে এই জায়গাটাতে কি করবেন, একটু বিরতি নেবেন। হ্যাঁ, আমি হাত ধুবো, আমি ধুলাম কয়েকবার, এখন একটু বিরতি নেব, যদি দরকার হয় পরবর্তীতে আমি আবার হাত ধোয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস পারেন, টাইম নিয়ে নিতে পারেন যে আমার এখন টোটাল হাত ধুতে কত সময় লাগে, কখন মনে হয় যে আমার জীবন দ্বারা আমি আক্রান্ত হব না বা জীবন আমার হাতে নেই। যদি এটি 20 মিনিট থাকে তাহলে 15 মিনিট করেন, এরপর আরও 1 মিনিট বা 2 মিনিট কমান, 10 মিনিট করেন, 5 মিনিট করেন, 2 মিনিট করেন। 1 মিনিটেই কিন্তু আমাদের হাত যদি ভালোভাবে ধুই তাহলে এটা 99% এটা কিন্তু জীবাণুমুক্ত হয়, যদি সেই ডিটারজেন্ট বা যেটি হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয়ে থাকে। 2 নম্বরে যে বিষয়টি, আপনি নিজে নিজে বলুন আই অ্যাম সেফ, আমি নিরাপদ। এই বাক্য রোজ 5 বার বলুন, কারণ যারা কন্টামিনেশন ওসিডি থাকে অনেক ক্ষেত্রেই তাদের নিজের জীবন নিয়ে একটা টেনশন কাজ করে, নিজের কাজ কারবার নিয়ে কিন্তু তাদের টেনশন কাজ করে। সুতরাং দৈনন্দিন মূলত 5 বার আপনি বলবেন আমি নিরাপদ, আমি সেফ। 3 নম্বরে যে বিষয়টি, সেটি হলো হাতে জীবাণু থাকলেও কি হয়, আমার সর্বোচ্চ ক্ষতি কি হবে, আমার যে ক্ষতিটা হবে তার প্রমাণ কি, আমি কি কাউকে দেখেছি যে আমি এই যে একটা কাজ করে আসলাম, আমার মনে হচ্ছে আমি জীবাণু দ্বারা আক্রান্ত হব বা আমার জীবাণু আমার হাতে আছে, এর কি কোনো প্রমাণ আছে? এর জন্য কখনো কি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। ওসিডি এর উপর নয়, নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের উপরে বিশ্বাস রাখুন, ভালো থাকতে পারবেন। নিয়মিত শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করবেন, ব্রিদিং এক্সারসাইজ যেটাকে আমরা বলি, এবং সাথে সাথে মেডিটেশনও আপনারা নিয়মিত করবেন। আপনার সমস্যাগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।